আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টুডেন্ট লাইফে ইনভেস্টমেন্ট। কেন, কোথায় এবং পড়াশোনার ক্ষতি না করে কিভাবে শুরু করবেন? কেরিয়ারের প্রথম দিন থেকেই আর্থিক স্বাধীনতা অর্জনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আলোচনা করব। আসলে স্টুডেন্ট লাইফে ইনভেস্টমেন্ট শুনলেই আমাদের মনে প্রথম যে প্রশ্ন আসে সেটি হলো, কেন স্টুডেন্ট লাইফে ইনভেস্ট করব? এ বিষয়ে আমি ৩টি সুফলের কথা বলতে পারি। ১. ম্যাজিক অফ কম্পাউন্ডিং। ২. আর্থিক সচেতনতা তৈরি হবে। ৩. রিস্ক নেয়ার সক্ষমতা তৈরি হবে এবং সাথে সাথে রিস্ক ম্যানেজমেন্ট শিখব। কম্পাউন্ডিংয়ের জাদুটা হচ্ছে আপনার জমানো ক্ষুদ্র টাকা দীর্ঘ সময় ধরে চক্রবৃদ্ধি হারে বাড়লে বিশাল বড় ফান্ডে রূপ নেয়। পড়াশোনা শেষ করার পরে প্রথম যে চিন্তা হয় তা অর্থ উপার্জন। আমি আপনাকে এটুকু বলতে পারি, আপনি যদি স্টুডেন্ট লাইফ থেকে কম্পাউন্ডিং করতে পারেন সঠিকভাবে, আপনি কেরিয়ার গঠনে ১০০ জনের মধ্যে প্রথম ৫ জনে থাকবেন। পরবর্তী সুফল, আর্থিক সচেতনতা বৃদ্ধি। খুব কম বয়সেই আপনি টাকার সঠিক ব্যবহার, বাজেট ব্যবস্থাপনা এবং অপচয় রোধের মতো মূল্যবান রিয়েল লাইফ দক্ষতাগুলো নিজের আয়ত্তে আনতে পারবেন। ঝুঁকি নেয়ার সুবর্ণ সুযোগ। ছাত্রাবস্থায় পারিবারিক বড় কোনো পিছুটান বা দায়বদ্ধতা থাকে না। তাই আপনি ভুল করলেও তা শুধরে নেয়ার জন্য অনেক বেশি সময় ও সুযোগ পাবেন। মানে নিজেই নিজের রিস্ক ম্যানেজ করতে পারবেন। আমাদের মনে আরেকটি প্রশ্ন জাগ্রত হবে, সেটি হলো, পড়াশোনার ক্ষতি হবে না তো? উত্তর হলো একদমই না। আপনি চাইলে অটোমেটেড ইনভেস্টিং করতে পারেন। অটোমেটেড ইনভেস্টিং কি? মাসে মাত্র ১ ঘন্টা সময় ব্যয় করে ব্যাংক, ডিপিএস বা মিউচুয়াল ফান্ডের মতো সিস্টেমগুলোতে অটোমেটিক সেভিংস চালু করা সম্ভব। এছাড়াও আপনি শেয়ার বাজারে কিছু ভালো কোম্পানিতে অল্প অল্প করে লং টার্মে বিনিয়োগ করতে পারেন, যা সম্পূর্ণ প্যাসিভ প্রসেস। ইনভেস্ট করার জন্য আপনাকে সারাদিন স্ক্রিনের সামনে বসে শেয়ার বাজারে ট্রেডিং করতে হবে না। পড়াশোনার পরে যদি ৫ থেকে ৬ ঘন্টা সময় ম্যানেজ করতে পারেন, তবে নিজেই ছোট আকারে কিছু প্রোডাক্ট কিনে অনলাইনে বা অফলাইনে সেল করতে পারেন। এবার আসি, ইনভেস্টের টাকা কই পাবেন? এখানে আমার কিছু আইডিয়া শেয়ার করা হলো। এছাড়া আরও অনেক সোর্স আছে। ১ নম্বর, পকেট মানি সঞ্চয়। প্রতিদিনের অহেতুক আড্ডা, ফাস্টফুড বা অতিরিক্ত খরচ একটু কমিয়ে সেই বাঁচানো পকেট মানি ইনভেস্টের প্রধান ফান্ড হিসেবে কাজে লাগান। ২ নম্বর, টিউশনি ও ফ্রিল্যান্সিং। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো কাজ, স্কিল ভিত্তিক সার্ভিস বা ফ্রিল্যান্সিং করে প্রাপ্ত বাড়তি আয়ের ৩০ থেকে ৫০% সরাসরি ইনভেস্টমেন্টে রাখুন। ৩ নম্বর, টাকার উৎস খুঁজতে গিয়ে আমি এটাকে বাদ দিতে পারলাম না। উৎসব বা উপহারের টাকা। ঈদ, জন্মদিন বা যেকোনো বিশেষ উৎসবে আত্মীয়দের থেকে পাওয়া সালামি বা উপহারের বড় একটি অংশ অলস ফেলে না রেখে ইনভেস্ট করতে পারেন। একজন সেরা আমেরিকান ইনভেস্টর ওয়ারেন বাফেট, অনেকেই তার নাম শুনেছেন। আমরা তার স্টাইলে ইনভেস্ট করব। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করা। এমন কিছু শিখুন যা আপনার নিজস্ব দক্ষতা ও মেধা বাড়াবে। কারণ এই সম্পদ কেউ কখনো আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এবার আসি, কোথায় ইনভেস্ট করবেন? নিজের উপর বিনিয়োগ, সেলফ ইনভেস্টমেন্ট, শিক্ষণীয় বই, বিশেষ প্রফেশনাল অনলাইন কোর্স ও স্কিল বৃদ্ধির মাধ্যমে নিজেকে তৈরি করা। মিউচুয়াল ফান্ড ও সরকারি বন্ড, অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের সাহায্যে কম ঝুঁকিতে দীর্ঘমেয়াদী ও সুনিশ্চিত আয় নিশ্চিত করুন। ব্যাংক, ডিপিএস বা সঞ্চয় স্কিম, এটি একটি ঝুঁকিহীন ইনভেস্টমেন্টের শুরু। প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখা যেতে পারে। এবার আমরা জানব স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা সফল ব্যক্তিত্ব, ইনভেস্টমেন্ট গুরু ওয়ারেন বাফেট। তিনি মাত্র ১১ বছর বয়সে প্রথমবার স্টক কিনে তার বিনিয়োগ জীবনের প্রথম যাত্রা শুরু করেন। ছোট বয়স থেকেই খবরের কাগজ বিক্রি আর পকেট মানি জমিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে তিনি আজকে এই বিশ্ব মঞ্চের সফল একজন মানুষ। এছাড়াও রয়েছে বিল গেটস এবং মার্ক জুকারবার্গ বা জাকারবার্গ, যেটাই বলেন। উভয়েই বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায়
তাদের বিজনেস শুরু করেছিলেন। বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি বা স্টার্টআপগুলো আপনার মতোই তরুণ বয়সে প্রথম পা ফেলেছিল। বয়স কোনো সীমাবদ্ধতা নয়, বরং একটি বড় বাড়তি সুযোগ। তাহলে কিভাবে আজ থেকেই শুরু করবেন? ধাপ ১, শিক্ষা অর্জন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। ফ্রি ইউটিউব ভিডিও দেখে, বই পড়ে বা কোর্স করে ইনভেস্টমেন্টের সাধারণ খুঁটিনাটি ও নিয়মকানুনগুলো জানুন। ধাপ ২, অ্যাকাউন্ট খুলুন। ইনভেস্টমেন্ট যেহেতু করবেনই, এবার আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। এটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, আর যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে বিও অ্যাকাউন্ট সেট আপ সম্পন্ন করতে হবে। ধাপ ৩, বাজেট তৈরি। প্রতি মাসে ৫০০ থেকে ১,০০০ টাকার মতো একটি ন্যূনতম অ্যামাউন্ট জমানোর মানসিকতা থাকতে হবে এবং ন্যূনতম একটা অ্যামাউন্ট জমানোর বাজেট নির্ধারণ করতে হবে। ধাপ ৪, প্রথম বিনিয়োগ। কম্পাউন্ডিং শুরু করতে আপনার জমানো ছোট কিস্তি দিয়ে আজই প্রথম ইনভেস্টমেন্টের শুভ সূচনা করে দিন। যত কম বয়সে শুরু করবেন, তত কম্পাউন্ডিং সুবিধা পাবেন, তত বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। এখানে আমি আনুমানিক একটি হিসাব দিয়েছি। যারা ১৮ বছর বয়সে শুরু করবেন বা তার আগেই শুরু করবেন, তারা 100% কম্পাউন্ডিংয়ে সুবিধা পাবেন। যারা ২৫ বছর বয়সে শুরু করবেন, তারা 50% কম্পাউন্ডিংয়ে সুবিধা পাবেন। যারা ৩০ বছর বয়সে শুরু করবেন, তারা 20% কম্পাউন্ডিং সুবিধা পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যত আগে শুরু করবেন কম্পাউন্ডিংয়ের সুবিধা তত বেশি। একটি ডাটা দিচ্ছি, ১৮ বছর বয়সের মাত্র ৫০০ টাকা ইনভেস্টমেন্ট ৩০ বছর বয়সের ৫,০০০ টাকার ইনভেস্টমেন্টের সমতুল্য রিটার্ন এনে দিতে পারে, শুধু সময়ের কম্পাউন্ডিং সুবিধায়। ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জানান। আপনার উত্তর নিয়ে একটি বড় প্রশ্নোত্তর ভিডিও নিয়ে আসব খুব দ্রুত।